পরার বয়স হইছে, ওই দিন থেকে কাপড় পাজামা পরেছি। আমার আব্বা জীবনে আমাকে একটা প্যান্ট, কেন শর্ট প্যান্টও জীবনে বাবায় পরান নাই। ও আল্লাহর বান্দারা, মা বাবার আদর্শ থাকলে মা সন্তানগুলো আদর্শওয়ালা হবে। অথচ এখন মা বাবায় সন্তানের মোবাইল দিয়া রুমটা আলাদা করে দিছে। তুই ওখানে বয়ে যত পারো কবিরা গুনাহ করে রাত কাটা। আবার মা বাবা সন্তানের সামনে বয়ে বয়ে গালাগালি করে, ঝগড়া করে। সন্তান শিখে শিখে চরিত্র খারাপ হয়ে যায়। মা বাবা সন্তানের সামনে ঝগড়া করেনি, গালাগালি করেনি, এই সন্তান কি শিখবে মা বাবার থেকে? এজন্য অনুরোধ করি রে মা, বলবেন হুজুর আমগো স্বামীদের একটু বলেন। আমি আপনার স্বামীদেরকে কে বলবো? আপনি যদি 5 বেলার নামাজ পড়তেন আর কান্না করে দোয়া করতেন, আর আপনার স্বামী তো 24টা ঘন্টাই মেজাজ গরম রাখে না, মাঝে মাঝে তো আপনার সাথে কত ঠান্ডা মেজাজে কথা বলে হাসি মুখে। আপনি ওই সময় যদি স্বামীরে বুঝাইতে থাকেন, ইনশাআল্লাহ আপনার কথা একদিন তার দিলের মধ্যে লাগবে, আপনার সংসার ফুলের সংসার হয়ে যাবে। আপনার সন্তানগুলো এক একটা গোলাপ হইয়া গোটা দুনিয়াটাকে ঘেরান ছাড়াইয়া সমাজের অন্ধকার দূর করবে। ও আম্মা জান, সন্তানটাকে আদর্শমান ডাক্তার বানাবেন, সন্তানটাকে আদর্শমান ইঞ্জিনিয়ার বানাবেন, নবীজির মোহাব্বত দিয়া নামাজি বানায় দেন, আলেম ওলামাদের দোয়া নেওয়ার জন্য রাস্তা খুলে দেন। সন্তানকে বারবার বলবেন কারো সাথে বেয়াদবি করবা না, কারো বরদোয়া নিবা না, কাউকে একটা গালি দিবা না। মায়ের কথা সন্তানের দিলের মধ্যে গিয়া বারবার বাড়ি লাগবে। এক সময় সন্তান ভালো হওয়ার চেষ্টা করবে। এর আম্মা জান, দুনিয়া থেকে আপনি চলে গেলে কেউ জানবে না, কিন্তু সন্তান আদর্শওয়ালা বানায় গেলে ওই সন্তানের কারণে আপনিও কবরে বসবার দোয়া পাবেন। সন্তান নিজেও কোরআন পড়ে পড়ে দোয়া করবে। ডাক্তার হইয়াও মাকে ভুলবে না, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। অনুরোধ করে গেলাম রে মা, এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে গুনাহের পথে দেওয়ার সহযোগিতা করবেন না। আর যুবকদের বলবো, বাবা তওবা করো, আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, মনে চাইছে দাড়ি কাটবো, কাইটা ফেলাইছি, মনে চাইতো পার্কে যাব, দৌড়ায় গেছি, মনে চাইছে মোবাইল চালাবো, চালাইছি, মনে চাইছে চুরি করবো, করছি, মনে চাইছে গালি দিব, দিয়েছি। ও আল্লাহ, ভুল করেছিলাম, আজকে থেকে আর করব না, কোন দিন মরণ হবে জানা নাই, তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك ودار মালিক, মাগরিবের নামাজের পর যেই মানুষগুলো প্রতিদিন কাজ না করলে সংসারের খানা হয় না, চুলায় আগুন জ্বলে না, ওই আপনার গোলাম আজকে